হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। চলে এলাম আবারও তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে। আর আজকে বানাচ্ছি হচ্ছে আমার রান্নাঘরে একটা নতুন বলবো না, এরকম এই ডিশটা তোমরা সবাই বাড়িতে বানাও কম বেশি। তো আজকে আমারও খেতে ইচ্ছা করলো, তার জন্য আজকে আমিও বানিয়ে ফেলছি। তো চলো কি বানাচ্ছি তোমাদেরকে সেটা ঝটফট শেয়ার করি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই ফার্স্টেই আমি দুটো বড় বড় সাইজের আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, এবার আলুগুলো এখন প্রচণ্ড গরম আছে, এইমাত্র সিদ্ধ করে রেখেছি ঠান্ডা করবার জন্য। আর এদিকে আমি একটা গামলার মধ্যে আটা নিয়ে নেব। আটাটার নামটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কী হতে চলেছে রান্নাটা। হ্যাঁ, ঠিকই ভাবছো। আমি অনেক দিন থেকে ভাবছিলাম একটু আলুর পরোটা করব আজকে। তো আজকে আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলছি আলুর পরোটা। তো চলো, এখানে আমি একটু 2 বাটি আটা আর 2 বাটি ময়দা একসঙ্গে মিশিয়ে পরোটাটা আজকে বানাবো। আটা ময়দা মিশালে বেশ আলুর পরোটাটা, যেহেতু আলু একটা নরম জিনিস, আর তার জন্য ময়দা মিশালে একটু নরম ভাবটা কম হয়। এই কারণের জন্য একটুখানি আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নেব। তো আগে আমি যে রেসিপিটা, এই আলুর পরোটার রেসিপি আগেও আমি দিয়েছি। তো ওখানে আমি আলুর পরোটাটা পুর ভরে করেছিলাম, কিন্তু আজকে পুর ভরে করব না, আজকে করছি এই আলুটা আমি এই ময়দার সঙ্গে একসঙ্গে মাখবো। আর যেগুলো আমি কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন, ওগুলো তো দেখতেই পাচ্ছ ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এই টেস্টটাও বেশ ভালো লাগে খেতে। তো চলো, এখন এবারে এই আলুগুলোকে, চোকাগুলোকে ছাড়িয়ে এর মধ্যে মেখে নেব পুরোটা। তো দেখো, এইভাবে আমি সব শুদ্ধ আলুগুলো নিয়ে, আর যেগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সব শুদ্ধ নিয়ে এইভাবে আমি চটকে মেখে নেব। এটাতে জলের পরিমাণটা একটু কম লাগবে, কারণ আলু আছে দেওয়া। তো চলো আগে মেখে নিই। দেখো, আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, আর একটু ওপর থেকে তেল ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো একটু তেল ভালো মতো দিয়ে দিলাম, 2 চামচ মতো এখানে। এবার এটাকে ভালো করে তেল বুলিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। এখানে দেখো, সব লেচিগুলো আমি করে নিয়েছি, এবার হালকাভাবে বেলে ভেজে নেব। এই লেচিগুলো কিন্তু একটু নরম হয়েছে, যেহেতু আলু আছে, খুব হালকাভাবে বেলতে হবে, তার জন্য ওপর থেকে আমি একটুখানি আটা ছড়িয়ে দিলাম। এবার হালকাভাবে বেলব, নাহলে কিন্তু ফেটে যাবে। তো এই যে দেখো বেলেছি, খুব একটা বড় করে বেলিনি, ছোট ছোট করেই বেলেছি। এবার আর এদিকে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি, এবার এটাকে ভাজবো। তো এক পিসটা ভাজা হয়ে গেছে, আর এক পিসটা ভালো করে একটু সেঁকবো। আর আলুর পরোটা সবাই বেশিরভাগই বাড়িতে ওই তোমার পুর ভরেই করে, আমরাও পুর ভরেই করি, কিন্তু আজকে আলুটা আমি ময়দার সঙ্গে একসঙ্গে মেখে করেছি। দেখি এরকমভাবে, সবসময় তো পুর ভরে খাওয়াই হয়, একবার এরকমভাবেও ট্রাই করি। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করবে, আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে কেমন লাগলো। তো 2 পিসটাই এবার ভালো মতো হয়ে গেছে, যাচ্ছে। এই পিসটাও হয়ে গেছে, আর এই পিসটাও হয়ে গেছে। তো এইভাবে সবগুলো ভেজে নেব এক এক করে। তো রেডি হয়ে গেছে আমার আলুর পরোটা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাও, আশা করি ভীষণ ভালো লাগবে। আর গরম গরম চায়ের সঙ্গে এই পরোটাটা এখন কিন্তু দারুণ লাগবে। আর সামনে পড়ছে বৃষ্টি, এই বৃষ্টির দিনে এরকম গরম গরম পরোটা, সাথে 1 কাপ বড় চা, আর কি চাই, তাই তো? তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।